এটা কি হচ্ছে গুলা? এটা আমি এখন ভিডিও করতে যাবো, ওই জন্য শাড়ি পরছি। শাড়ি পরছো? এটা কি শাড়ি পরা? হ্যাঁ, আমি নিজেই জানি না কি শাড়ি পরছি। পরতে হয়, পরেইছি। ওটা আবার কি? টান ধরবে না। এটা ওই দিকটা ইয়ে করে খুলে পর। পরতে হয়, পরছি, আগেই বললাম। আমরা তো নিখুঁত করে পরবো না, যেমন করে পরে তেমনি করে পরছি। এক পাক জড়িয়ে নিল যে পড়ছে বা পায়ে লেগে ধুম। ওকে বহুদিন পর একটা কবিতার ভিডিও করতে বলেছি। আমি তো ছুটিতে বসে আছি, একটা কর পরীক্ষা হয়ে গেছে, সেই জন্য শাড়ি পরছে। দেখো শাড়ি 3 পাক জড়িয়ে নিল। ঘেমে গেছে পুরো। ও বাড়িতে আজকে আমাদের খাওয়া দাওয়া, ওই বাড়ি আজকে বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। ও বাড়িতে খাওয়া দাওয়া, ও গেছিলো এই বাড়িতে, ওই জন্য ঘেমে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। এই ডেডলি হিট মানে অতিরিক্ত তাপপ্রবাহে, দাবদাহে মানুষ ঠিক থাকা সত্যিই দুষ্কর। মানে আমাদের মতো মানুষদের, যাদেরকে প্রতিদিন বেরোতে হয়, মানে যখন স্কুলে যাই স্কুটিটা নিয়ে মনে হয় যেন আগুন আমাকে সারা অঙ্গে চুমু দিয়ে যাচ্ছে। তো অনেকদিন পর ব্লগে এলাম। ব্লগে আসি না, ব্লগ করি না, কারণ আমার সময় হয় না এডিটিং করার, শরীরও ঠিক মতো সাথ দেয় না এখন। মেয়ে বড় হচ্ছে, ওর পড়াশোনার চাপ বাড়ছে, তাই এইগুলো থেকে এখন দূরে থাকতে হচ্ছে। আগে যেহেতু আমাদের লকডাউনে ছুটি ছিল, টাইম কাটানোর জন্য, এই করার জন্য ডেলি ব্লগ করতাম। এখন মাঝে মাঝে ইচ্ছা হলে করি। আজকে যেমন ছুটি আছে তাই আজকে করছি। আমাদের অবস্থা তো খুব খারাপ, নাক মুখ তালু সব ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। ঠোঁটে মুখে বোরলিন দিয়েও কোনো কাজ হচ্ছে না। তো আজকে চৈত্র সংক্রান্তি, আমাদের গাছে জল দেওয়া, মানে আম দিয়ে মিষ্টি, তারপরে ছোলা ভিজে এইসব তুলসী মঞ্চে দিয়ে তবে আমরা খেতে পাই, আমাদের নিয়ম। এবং আজকে এইটা দেওয়ার পর তবে আমরা প্রথম আমও খেতে পাই সিজনে। কিন্তু আমি তার আগেই খেয়ে নিয়েছি। তো কথা হচ্ছে যে আজকে দিনটা এই বাড়িতে আর রান্না টান্না মা করে না, যেহেতু আমাদের সমস্ত ঠাকুর এখনও পর্যন্ত ওই বাড়িতে আছে। তো ওই বাড়িতেই ঠাকুরকে ভাত নিবেদন করা হয়, তারপরে খাওয়া হয়। আজকে হলুদ ছাড়া, তেল ছাড়া টোটালি সিদ্ধ রান্না হবে। 3-4 রকম সবজি দিয়ে একটা পোস্ত দিয়ে করা থাকে, আম দিয়ে ডাল, আম দিয়ে টক, সব কিছু আম দিয়ে হবে। কিন্তু কথা হচ্ছে বাইরে এত টেম্পারেচার, মানে এত রোদ যে এই 2 পা হেঁটে আমি কী করে যাবো খেতে, জানি না। তো ওকে বলছি যে তুই যা দিয়ে আমার ভাতটা এনে দিবি। এখন 12টা 10 বাজে, মানে চরম রোদ। বাইরে যে জামা কাপড়গুলো সকালে মিলেছিলাম, আমি ভয়ে আর তুলতে যেতে পারছি না। আমি স্নান করে সব দেখো ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। আর দিয়ে আমি চুপ করে শুয়ে আছি। এখন ও রেডি হচ্ছে বলে, ওর জন্য ও লাইট জ্বেলে নিয়েছে, কারণ বাইরে জানলা খোলা যাচ্ছে না, আমাদের গরম হালকা ঢুকছে, আমাদের গরম আগুনের হালকা। আর ও শাড়ি এখন রেডি করেই যাচ্ছে। তো শাড়ি পরতে গিয়েই ঘেমে গেলি। তো চলো ও রেডি হোক, ততক্ষণ পর্যন্ত আমি ক্যামেরাগুলো রেডি করি। আমার রাতে আজকে সারা রাত ঘুম হয়নি, পেটটা খুব ডিস্টার্ব ছিল সারা রাত আজকে। মানে আমার মানে পেট খারাপের মতো হয়ে গেছে এত গরমে। তো সারা রাত শুতে পারিনি, বারবার বাথরুম যেতে হচ্ছিল। তো আজকে চৈত্র সংক্রান্তি, আবার B.R. আম্বেদকরের জন্মদিন। তাই আজ স্কুল ছুটি, কাল পয়লা বৈশাখ ছুটি আছে, পরশুদিন রবিবার ছুটি আছে, একবারে সোমবার স্কুল যাব। তো আমাদের 15 মে থেকে গ্রীষ্মের ছুটি, সামার ভ্যাকেশন দেওয়া ছিল। তা হঠাৎ করে কালকে দেখলাম 2রা মে থেকে কিছু একটা এসেছে, আমি ভালো করে এখনও পড়িও নি অর্ডারটা। মনে হয় 2রা মে থেকে ছুটি হয়ে যাবে, কারণ
ভোট আছে প্লাস এতটা হিট। এবার কি অর্ডারটায় লেখা আছে আমি এখন পড়িনি, কারণ যখন আমি অর্ডারটা খুলি কাল বিকালে তখন আমার চোখে চশমা ছিল না, আর অত ছোট লেখা পিডিএফ আমি পড়তে পারি না, তো পড়াও হয়নি। তো এখন পড়বো। তো ও রেডি হয়ে যাক, ওর ভিডিওটা করে নিই, তারপরে যদি ও বাড়ি যেতে পারি খেতে তাহলে ভিডিও করে দেখাবো, আর নইলে বাবাকে বলবো ভাত এনে দিতে। আমি যেতে পারবো না মনে হচ্ছে, এতটা শরীর খারাপ লাগছে। চুলটা ঠিক বাঁধো, চুলটা বাঁধো। সিঁদুর পরবে মিনু, আমার মিনু সাজবে আজকে। মিনু কতটুকু টিপ পড়েছে দেখো, কোথায় পেলি কতটুকু টিপ? আবার দেখা দেখি কতটুকু টিপ পড়েছে কপালে। দেখো টিপ, দেখো কতটুকু কপালে। হাতে গয়না পড়েছে। তো ওর এক সাদাটা পরে না, ওর এক পর্বের ভিডিও হয়ে গেল, আর এক পর্ব শুরু হবে, আর এক পর্বের মেকআপ চলছে। তো গরমে ঘেমে গেছে, মুখটা ধুয়ে নে, সিঁদুর ফিঁদুর তোল। তারপরে আমার মা ফোন করছে কলা পাতা নিয়ে আয়, এখন বাজে 1:05। আমি এখন রোদে কোন বাগানে কলা পাতা তুলতে যাবো? করি নাই, বলছে মা ভিডিওটা একটু বন্ধ করো না জানবে। তা এই রোদে আমি কোথায় কলা পাতা তুলতে যাব? বলেছি, মায়ের রাগ হয়ে গেছে, কারণ আজকে ভগবানকে ভাত না দিয়ে আমরা খাবো না, ঠাকুরের কাছে ভাত নিবেদন হবে, কিন্তু যাবো কি করে সেটাই ভাবছি। এখন ওর ভিডিও বাকি, ও বলছে মা আমাকে একটু রিল করে দাও তো, মানে। আর আমি তো বললাম না সারা রাত কালকে মানে যাচ্ছে তাই অবস্থা, পেট খারাপ নিয়ে তো শুইনি। তো এখন সারা মানে ওআরএস খেয়ে খেয়ে আছি, এখন আমার শরীরটা কাঁপছে দেখছি। তো ওর হয়ে গেলে তাড়াতাড়ি করে আমি যাবো ওই বাড়ি, গামছা ভিজিয়ে নেবো, দিয়ে মাথায় চাপিয়ে নেবো, দিয়ে চলে যাব। এখন ওর হওয়া নিয়ে কথা। দেখো কত টাইম লাগছে। আর এই দেখো ঘরের গাছগুলো আমার পুরো মানে সকালবেলায় জল দিচ্ছি, বিকালবেলায় জল দিচ্ছি, তারপরেও দেখছি সব মাটি শুকিয়ে যাচ্ছে। এইগুলো সব দেখো মাটি শুকিয়ে যাচ্ছে। তো ওই জানালাতেও আছে, দেখো পুরো রোদ পাচ্ছে জানালাতে। মানে জানালা গাছগুলো কি অবস্থা রে মনে হয়। আর এই যে ফ্যান ঘুরছে মনে হচ্ছে গরমে হলকা নামছে। দেখো 1:06, 33 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে আজকে, 14 তারিখ। সব দেখিয়ে দিলাম, আমাকে আর বলতে হবে না। তুই আয়নার সামনে দাঁড়িয়ে থাকবি না বেশিক্ষণ, তাড়াতাড়ি কর। জলের বোতল নে। তালাটা মার। চলো অবস্থা কই কালো চপ্পল কেমন করে গামছা ভিজি মাথায় নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, ওখানে পাতা নিয়ে নিয়েছি, যাবো খাবো, পাতা ফেলে দেবো এই গরমে। ওই বাড়িতে হ্যান্ড পাম্প উল্টো। সত্যি বাবা, ওরে বাবা রে, মনে রে ঝলসে গেলাম পুরো। গাছগুলোর কি অবস্থা, তারপরেও বেঁচে আছে ডালিয়া গাছগুলো। চলো, আমি তো রোদে কিছু দেখতেই পাচ্ছি না, ক্যামেরা কোন পজিশনে আছে মনে হয় আইসক্রিম মিশতে এসেছে ডুগডুগি বাজিয়ে। আয়, কালকে একটা খেয়েছিস অত বড় কর্নেটো। অনেকদিন পর ব্লগ করতে এসে আজকে কি অবস্থা দেখো, মাথায় ভিজে গামছা মুখ চোখ লাল হয়ে গেল। হয়ে গেছে কোনখানে, এখানে বসো নাকি?
ঠাকুমা খাওয়া হয়ে গেছে? না না, এই তো ভাত দিলাম। এইখানে এতকাল আমি রান্না করতাম এতদিন। এই বাড়িতে গরমটা একটু কম আছে। বিজয় গরমটা খুললি ঠান্ডা লেগেছে বাবা। বাবা রে, জলের বোতল না তো রাখবো এটা ঘরে তো বসবো তো দেখো, এইটা আমার রান্নাঘর ছিল। এই যে ঠাকুরকে ভাত দিয়েছে, সব পাতাগুলো ধুই দিয়েছি তো। ধুইয়ে তো দিয়েছিস। কেন, কি হয়েছে? না এটাই খাবেন কি যাবে না, এই পাতাগুলো এই বাড়িতে বেগুন গাছটা তবু কত বড় হয়ে আছে, ঠান্ডা আছে বলে। চলো খেয়ে নি। সিদ্ধ 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 নয়, তেল নুন ছাড়া। ঠাকুমা ও মা, আর কি দেবো? গুলো আমার ঘেমে কি অবস্থা দেখো। আসন লে আসনও নেয় না, গরম লাগছে বলে। চ খা খা খা। আর ডালবি না তাকে তো আজকে সব সাদা সাদা দেখো। পোস্ত মানে এটা এঁচড় দিয়ে, পোস্ত দিয়ে, ডাটা দিয়ে, ডাল, আম ডাল। আজকে আম ডাল খেতে হবে মাস্ট, আম দিয়ে টক। আর এই যে শিলকে দিতে হয় নিম পাতা ভাজা, শাক, নিম পাতা। কি অবস্থা এইখানটা, আমার মা আর উঠতে পারছে না। আমরা খেয়েছি, খেয়ে উঠে গেছি। ওই দেখো পাতা ফেলে দিয়েছে ওইখানে। এই রেডিও বাড়ি গুলো আরো গরম হয়ে যায়। আমি তো দেখো খেয়ে দিয়ে কেমন ঘামছি দরদরিয়ে। ঘামছ? তাহলে তো চুল কাটা তো সাংঘাতিক হচ্ছে। ওই ফ্যানটা দিকে ওই ধারে বসে থাকা চার্লির ইয়ের মতো। ফ্যান দিলেও এখানে টিনের চালে তাপ লাগবে না। বাবারে, দেখো আমরা মা মেয়ে চলে এসেছি। চলে এসে ঘরের এই দেখো মেঝে লেগেছে রে, ঘরের মেঝেতে শুয়েছি, খাটের উপরে শুতে পারছি না। দেখো এত রোদ, তাপ। জানলা টানলা সব বন্ধ করা আছে, তারপরও তো খুব তাপ হয়েছে বলে মেঝেতে শুয়েছি, ঘর অন্ধকার করে দিয়ে। বেশ এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে বুঝলি? লাগছে না তো। ওর ভিডিওটা হয়ে গেছিলো কবিতার, তো ওটা এডিটিংও করে ফেলেছিলাম, কিন্তু কি হয়ে গেল, এডিটিংটা ডিলিট হয়ে গেল। মাথাটার কাজই করছে না, রাগ উঠছে না। তো চলো ওকে একটু ঘুম পাড়াই, আর পরে কথা বলবো।